28 নম্বর ওয়ার্ডের যে স্থানীয় বাসিন্দারা যেমনটা অভিযোগ করছেন যে তাদেরকে বলা হয়েছিল যে তাদেরকে নতুন বাড়ি দেওয়া হবে, যে বাড়িটা 2025 সালের মধ্যে তাদেরকে হ্যান্ডওভার করা হবে, কিন্তু 2025 পেরিয়ে গিয়ে 2026-এর মে মাস হয়ে গিয়েছে, ভোট পেরিয়ে গিয়েছে, এখনো পর্যন্ত তারা নতুন বাড়ি পাননি। ফলে তারা খুব অসুবিধার মধ্যে দিন কাটাচ্ছেন। সেই কারণেই যে 28 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অয়ন চক্রবর্তী, তার বিরুদ্ধে এই স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ, এবং অয়ন চক্রবর্তী এই মুহূর্তে ঘটনাস্থলে নেই, তিনি এখানে উপস্থিত নেই। ফলে এই যে সাধারণ মানুষ, স্থানীয় বাসিন্দাদের যে রাগ, সে জনরোষ আছড়ে পড়েছে বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের উপরে। আমরা দেখতে পাচ্ছি যে এই যে তুমি দেখতে পাচ্ছ আমার ক্যামেরাপার্সন দিব্যেন্দু সিংহ যে পার্টি অফিসের ছবি দেখাচ্ছে, অয়ন চক্রবর্তীর কাউন্সিলর 28 নম্বর ওয়ার্ডের যে তৃণমূল কার্যালয়, এই কার্যালয়ের মধ্যে ভিতরে রয়েছেন কুণাল ঘোষ। আমরা কিছুক্ষণ আগেই দেখেছি যে কুণাল ঘোষকে উদ্দেশ্য করে এখানে চোর চোর স্লোগান এখানে স্থানীয় বাসিন্দারা দিচ্ছেন, এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ তৃণমূল কার্যালয়ের বাইরে পুলিশ এখানে মোতায়েন রয়েছে এবং এলাকা যথেষ্ট উত্তেজনা রয়েছে। সেই কারণে কিছুক্ষণ আগেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পর্যন্ত এই এলাকায় এসছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। প্রচুর স্থানীয় মানুষরা এখানে বিক্ষোভ দেখাচ্ছেন, স্লোগান দেখাচ্ছেন। তারা যেমনটা বলছেন যে এই 28 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অয়ন চক্রবর্তীর কাছে তারা বারবার গেছেন, বারবার গিয়ে দরবার করেছেন তাদের নতুন বাড়ি তারা কবে পাবেন। তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল যে 2026 সালের জানুয়ারি মাস, সেটা ডেডলাইন দেওয়া হয়েছিল, তার মধ্যে তারা বাড়ি পেয়ে যাবেন। প্রায় 500-র কাছাকাছি পরিবার, সেই পরিবার 2026-এর জানুয়ারি মাসে তারা নতুন বাড়ি, নতুন আস্তানা পাবেন। কিন্তু জানুয়ারি পেরিয়ে গিয়ে এখন মে মাস চলছে, এখনো পর্যন্ত তারা তাদের যে নতুন ঠিকানা, নতুন বাড়ি পাননি। তার ফলে সেই ক্ষোভ জমতে জমতে আজ একেবারে দাবানলের আকার নিয়েছে। তুমি দেখতে পাচ্ছ যে 28 নম্বর ওয়ার্ডের যে তৃণমূল কার্যালয়, সেই কার্যালয়ের বাইরের ছবিটা তুমি দেখো, রাত 11টা বেজে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত প্রচুর মানুষ এখানে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। তুমি আমাদের সঙ্গে থাকো, স্থানীয়রা কি অভিযোগ করছেন শুনুন। আমাদের 6 মাসের পর দেবে বলেছিল, 6 মাস থেকে 2 বছর হয়ে গেল, এখনো পাইনি। যারা টাকা খেয়ে বসে আছে তাদের এখন কাজের সময় ফোনের উপরে ফোন করছে। অয়ন চক্রবর্তী বলছে উনি এখন বাইরে ঘুরতে গেছে, উনি বলেছিল ভোটের পরে আমি তোমাদেরকে ঘর দেবো। ওনার আক্কেল, উনি এখানকার পৌর পিতা। তার বস্তায় যখন এখানে 2024-এ কিছু কিছু ঘর পেয়ে গেছিল, ফিরাদ হাকিম এসেছিল কলকাতার মেয়র, এখন মেয়রেরও পাত্তা নেই, কোথায় চলে গেলেন? আমরা যেখানে বাস করি, আপনি যদি যাবেন না দাদা বুঝতে পারবেন। আমার দিদা ক্যান্সার পেশেন্ট, ওই টিনের গরমে কেমো নিয়ে থাকতে পারছে না, এখানকার কাউন্সিলরের পাত্তা নেই। সেই জায়গাটায় প্রাকৃতিক বিপর্যয়, দুর্ঘটনা ঘটে যেত, অ্যাটাচ বাথ নয়, নানা রকম সমস্যা। তো সেখানে সরকারি উদ্যোগ ছিল কেএমডি এর প্রজেক্ট, ওটা কর্পোরেশনও না, ব্যক্তিগতও না। ফলে ঘরের বদলে ঘর, অ্যাটাচ বাথ, সুস্থ পরিবেশ। এখন কেএমডি এ 2টো টাওয়ার করে ফেলেছেন, কিছু লোককে চাবি হ্যান্ডওভার ঘরে ঢুকে গেছে, বাকিটা বিলম্ব হয়েছে। এই বিলম্বর জন্য বহু লোক যারা অস্থায়ী পুনর্বাসনে থাকছেন তাদের দেরি হয়েছে, তাদের কষ্ট হচ্ছে। এবার সেটা এমডিওকে আমরা বারবার বলেছি। এবার আচমকা ওনারা, যেটা আমি জানি না যে বিষয়টা বললেন, এবার জয় শ্রীরাম ইত্যাদি সব শুনলাম, যা যা বক্তব্য শুনলাম, নিশ্চয়ই মানুষের কষ্ট হচ্ছে, তারা বলতে পারেন। তো এখন আমিও এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে ফোন করেছিলাম কেএমডি যে আপনাদের স্লো কাজের জন্য গালাগালি খাচ্ছি বসে বসে। তো ওনারা বলেছেন আসবেন, ইন্সপেকশন করবেন, এবং আমাকে 2-1টা ডেট দিয়েছেন যে কবে ওরা দেবেন, সেটা আমি আর ঘোষণা করব না, ওরাই যদি যেদিন মনে করেন করবেন। আমরা এদেরও বললাম দেখুন এটা তো আপনাদেরও সরকার, এখন কেএমডিও তো সরকারি, রাজ্য সরকারের। আমি বিধায়ক হিসেবে যা যা তৎপরতা দেখাবো, কাজ তো হয়েছে, বহু লোক তো ঘর পেয়েছেন। এই যে দেরিটা হচ্ছে কেন হচ্ছে, বা আরো দ্রুত হোক, এবং সেই জায়গায় ওনারাও, ওদেরকেও বলেছি আপনাদের দল, আপনাদের সরকার, আপনারাও একটু বলুন সরকারকে, আমরাও বলবো সরকারকে। এই কথা হয়েছে। কাউন্সিলর অয়ন চক্রবর্তীর উপরে তারা বলছেন যে বারবার দেখা করার চেষ্টা করেছেন, কথা বলার চেষ্টা করেছেন, কিন্তু দেখুন আমি নিজে এলাকায় হেঁটে ঘুরে বেড়াই, পাড়ার ক্লাবে বসে থাকি, সবাই দেখা করতে পারেন, কোনো সমস্যা নেই। অয়নেরও এটা পার্টি অফিস, নিশ্চয়ই বহু লোকও দেখা করেন। এখন যাদের সত্যিই সমস্যা হয়েছে তাদের বলার রাইট আছে, আবার যারা জয় শ্রীরাম স্লোগান দিচ্ছেন তাদেরও গণতান্ত্রিক অধিকার আছে দেওয়ার। আর এগুলো এখন আমরা বিরোধী দল এখন শুনবো, যদি কোথাও ভুল ত্রুটি থাকে এলাকায় পার্টি কর্মীরা সংশোধন করবেন। বিধায়ক হিসেবে আমি কি করবো? কেএমডি এটা তো আমার হাতে নয়, আমি তো সবে বিধায়ক হয়েছি। এবার আমরা চেয়েছিলাম ওই জায়গাটা খুব সুন্দরভাবে
ভালোভাবে যাতে মানুষ এক একটা সুন্দর ফ্ল্যাটে থাকতে পারেন এবং যে ফ্ল্যাটটার জন্য তাদের ঘরের বদলে নতুন করে একটা নয়া পয়সাও দিতে হবে না, এবং সেই কাজটা কিন্তু হয়েছে। এবং আমি নির্বাচনী প্রচারে ওখানে বারবার গেছি, কেউ আমাকে তখন একটি শব্দও বলেননি। ফলে আজকে হঠাৎ জয় শ্রীরাম শুনলাম, কিছু জেনুইন সমস্যা শুনলাম। কারণ কি, কেএমডিএ যে টাওয়ারটা করতে দেরি হচ্ছে বা টাওয়ার দুখানা, সেটার জন্য বেশ কিছু মানুষকে তো অন্য জায়গায় থাকতে হয়েছে, সেই থাকার জায়গায় নানা ধরনের প্রবলেম হচ্ছে, তো ফলে তাদের সেই ক্ষোভটা আছে। তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকে ঘিরে বিক্ষোভ, চোর স্লোগান। বেলেঘাটার 28 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অয়ন চক্রবর্তীর বিরুদ্ধে ক্ষোভ। তৃণমূল কাউন্সিলর প্রতিশ্রুতি দিলেও বাড়ি না মেলার অভিযোগে বিক্ষোভ। ঘন্টা ধরে এই যে বেলেঘাটার ঠিক কুণাল ঘোষের বাড়ির কাছেই যে তৃণমূলের কার্যালয়, সেই কার্যালয়ে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা ধরে কুণাল ঘোষ এখানে একেবারে কার্যত বন্দী অবস্থায় রয়েছেন। স্থানীয় বাসিন্দা যারা এই তৃণমূল কার্যালয়ের বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন এবং এলাকায় এই মুহূর্তে যথেষ্ট উত্তেজনা রয়েছে। কুণাল ঘোষের সঙ্গে স্থানীয় বাসিন্দারা কথা বলেছেন। কুণাল ঘোষ এই মুহূর্তে বেলেঘাটার বিধায়ক হিসেবে স্থানীয় মানুষজনদের যেটা আশ্বাস দিয়েছেন যে তিনি কেএমডিএর ইঞ্জিনিয়ারদের ফোন করেছেন, তার সঙ্গে কথা হয়েছে, আগামীকাল তারা আসবেন, আসার পর এই সমস্যার একটা সমাধান হবে। কুণাল ঘোষ এও দাবি করলেন যে নতুন ফ্ল্যাট হওয়ার কথা, সেখানে 2টি টাওয়ার ইতিমধ্যেই হয়ে গিয়েছে, অনেকে সেখানে নতুন বাসস্থান পেয়ে গিয়েছে, কিন্তু আরও বাকি যে 3টি টাওয়ার, সেই বাকি 3টি পোর্শনের কাজ বাকি রয়েছে। সেখানে যারা এখনো পর্যন্ত বাড়ি পায়নি, ফ্ল্যাট পায়নি, তারাই এখানে বিক্ষোভ দেখাচ্ছেন। ফলে বিধায়ক হিসেবে তার যেটা করার সেটাই তিনি করেছেন, তেমনটা জানালেন। কিন্তু এখানে যারা স্থানীয় বাসিন্দারা, যারা এখনো পর্যন্ত ঘর পাননি, প্রচন্ড সমস্যার মধ্যে রয়েছেন, তারা কিন্তু কোনো কথাই তারা শুনতে চাইছেন না। এখনো পর্যন্ত তুমি দেখতে পাচ্ছ ক্যামেরা পার্সন দিব্যেন্দু সিংহ যে ছবি দেখাচ্ছে, স্থানীয় মানুষজন যারা ঘর পাননি তারা ক্ষোভ এখানে দেখাচ্ছেন, এবং তাদের যেটা মূলত ক্ষোভের নিশানায় যিনি রয়েছেন তিনি হচ্ছেন 28 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অয়ন চক্রবর্তী। অয়ন চক্রবর্তীর কাছে তারা বারংবার গেছেন, বারংবার গিয়ে জানতে চেয়েছেন যে কবে তারা ফ্ল্যাট পাবেন, কিন্তু অয়ন চক্রবর্তী কোনো উত্তর দিতে পারেননি। সেই কারণে অয়ন চক্রবর্তীর যে রাগ, যে জনরোষ, সেই জনরোষ আছড়ে পড়েছে বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের ওপর। বেশ কয়েকদিন ধরে তৃণমূল এই কার্যালয়টা বন্ধ ছিল, আজ অনেকদিন বাদে এই কার্যালয় কুণাল ঘোষ খুলে যখন বসেন, তখনই স্থানীয় বাসিন্দারা এসে তাকে ঘিরে ধরেন এবং তার নামে আমরা দেখেছি যে তার চোর চোর স্লোগান পর্যন্ত ওঠে কুণাল ঘোষকে নিয়ে। সব মিলিয়ে এই মুহূর্তে বেলেঘাটার যে এলাকা যথেষ্ট উত্তেজনা রয়েছে, এবং উত্তেজনা নিয়ন্ত্রণ আনার জন্য কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও এই এলাকায় রয়েছে, পুলিশ রয়েছে। এখনো পর্যন্ত কিন্তু কুণাল ঘোষ তৃণমূল কার্যালয়ের ভেতরেই তিনি রয়েছেন, এখনো পর্যন্ত কিন্তু বেরোতে পারেননি। এই মুহূর্তে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে, তিনি কার্যালয়ের বাইরে বেরোনোর চেষ্টা করছেন। দেখুন, এটা কেএমডিএর প্রজেক্ট। কেএমডিএ একটা বিধ্বস্ত আবাসন, সেটা নতুন করে সাজিয়ে দেওয়ার প্রজেক্ট করেছিল। ইউনিক প্রজেক্ট, খুব ভালো প্রজেক্ট। বহু মানুষ ঘর পেয়ে গেছেন, ফ্ল্যাট পেয়ে গেছেন, ঘরের বদলে ঘর, বিনামূল্যে ঘরের বদলে ঘর এবং ফ্ল্যাট, বাথরুম, অ্যাটাচ বাথ। এবার কেএমডিএর প্রজেক্ট 2টি প্লট হয়েছে, পেয়ে গেছেন। কেন স্লো হয়েছে, আমিও কথা বলেছি কেএমডিএর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সঙ্গে যে আসুন, কেন দেরি হচ্ছে, যারা বিকল্প ব্যবস্থায় আছেন অসুবিধা হচ্ছে। কেএমডিএর প্রজেক্ট তো আমাদের হাতের নয়। প্রায় বেলেঘাটায় বিক্ষোভের মুখে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকে ঘিরে বিক্ষোভ, চোর স্লোগান। বেলেঘাটার 28 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অয়ন চক্রবর্তীর বিরুদ্ধে ক্ষোভ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।